আজ থেকে প্রায় 550 বছর ধরে জঙ্গলমহলে হয়ে চলেছে দুর্গাপুজো। জানেন কি কোথায় হয় এই পুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনপুরের হারদার পাল পরিবারে প্রায় 11 পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। এটি কোনো রাজরাজাদের পুজো নয়, সাধারণ একটি বাড়ির পুজো। পালবাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। 880 সালে হারদা গ্রামে বাস করতেন রাম ও লক্ষণ নামের দুই ভাই। সে সময় তারা মাটির হাঁড়ি কুড়ি বানাতো, সেগুলিকে গরুর গাড়িতে করে বিক্রি করত গ্রামে গ্রামে। আর মাটির হাঁড়ি কুড়ি বানাতে প্রয়োজন হয় জ্বালানি কাঠের। স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ির জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করতে হারদা গ্রামের কুম্ভকার বাড়ির দুই ছেলে। সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় দুই রমণীর সাথে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাননি তারা। ওই দুই কন্যা নিজেদের বোন বলেও পরিচয় দেন। দুই ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছেও প্রকাশ করেন। লোকলজ্জার ভয়ে দুই ভাই ওই দুই রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করেন। পরে ওই দুই রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী। সেই থেকেই দুই ভাই মিলে পুজো করেন মা দুর্গা ও মা কালীর। সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা। দুই ভাইও আলাদা হয়ে যান, ফলে আলাদা আলাদা ভাবেই পূজিতা হন দেবী দুর্গা ও মা কালী। একইভাবেই পরিবারের লোকজন বংশ পরম্পরায় হারদা থেকেই পুজো হয়ে আসছেন দেবী দুর্গা। অপরদিকে অপর ভাইয়ের বংশ পরম্পরায় লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন। পালবাড়ির পুজোর আগে সেরকম জৌলুস না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজোতে ফিরেছে জৌলুস। সেই থেকেই হারদার পালবাড়িতে প্রতি বছর পুজো হয়ে আসছে। পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনাও চোখে পড়েছে। এই বছর 553 বছরে পড়েছে পালবাড়ির পুজো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই মায়ের আরাধনাতে মেতে ওঠেন গোটা পরিবার। গাড়ি চাপিয়ে নিয়ে যেতে হবে, তখন এরা একটু ভয় ভয় করে বলছে, বলে ঠিক আছে নিয়ে যেতে পারি, কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হতে হবে, কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। না ঠিক আছে, তার দায়িত্ব আমাদের। যখন এই গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি। তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার দুজন সেই গাড়িতেই চেপে আছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।